হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল বসে পড়েছি, দেখো আটা মেখে নিয়ে নিয়েছি। এখানে কটা পরোটা বানিয়ে নিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আজকে অ্যালার্ম দিয়েছিলাম 6টার সময়, তো অ্যালার্মটা শুনতে পারিনি, কি আওয়াজ বুঝতে পারিনি জানি না। তো ঘুম থেকে অনেকটা লেট হয়ে গেছে, 6:30টার উপরে হয়ে গেছে। আর পূজাকে 7টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। তো তাড়াতাড়ি করে আটাটা মেখে নিয়েছি আর 4টে পরোটা বানিয়ে নিয়েছি। তো পূজাকে সেগুলোতেই টিফিনে দেবো। আর কোনো তরকারি কাটতেও পারিনি, আর বানাতে পারবো না। তো তার জন্য এভাবেই ঘিটা উপরে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনিটা দিয়ে আমি পরোটা বানিয়ে নেব। এভাবেই তেলে ভেজে তারপরে ওকে স্কুলে দিয়ে দেবো। আর স্কুলে এখন টিফিনে সেটাই দিয়ে দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 7টা বেজে যাচ্ছে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে এভাবেই বানিয়ে দিয়ে দিচ্ছি এখন টিফিনে। তো পূজাকে সেটাই দেবো। আর পূজা এখন ওখানে রেডি হচ্ছে, আর আমি এই দিক দিয়ে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি টিফিনটা। তো এখন এই কটাই বানাবো, এখন আর বানাবো না, তারপরে পরে আবার বানিয়ে নেব। তো এই 4টেই বানিয়ে নিয়েছি পূজার জন্য। তো এখানটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিয়েছি পরোটাটা। তো এইভাবেই আমি সবগুলোকে একটা একটা করে ভেজে তুলে নেব। পূজা এদিকে রেডি হয়ে বসে পড়েছে। তো আমি এখন পরোটাগুলো এখন দেবো। এখন একটা খেয়ে যাবে আর দুটো সাথে করে নিয়ে যাবে। আর আজকে প্রীতি ঘুমাচ্ছে এখনও, কারণ প্রীতি আজকে স্কুল যাবে না। আর কেন যাবে না তো সেটা আমি পরে বলছি। তো তার জন্য প্রীতিকে এখন উঠাইনি। তো এগুলো এখন পূজাকে টিফিনে দিয়ে দিচ্ছি। তো পূজা এগুলো একটা খাবে আর সাথে দুটো নিয়ে যাচ্ছে টিফিনে। তো পূজা এখন রেডি হয়ে গেছে, ব্যাগে টিফিন ভরে নিচ্ছে। তো দেখো চলে এসেছি এখন আমরা রাস্তায়। দেখো সাথে করো। তো এখন চলে এসেছি রেডি হয়ে রাস্তায়, আর যাচ্ছি হেঁটে হেঁটে। যাই হোক, দেখতে থাকো। তো যাই হোক, হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তায় চলে এসেছি প্রায়। আর এখন আটটার উপরে হয়ে গেছে, আর আমাকে 8:15-র মধ্যে যেতে হবে। তো তার জন্য প্রীতিকে বলছিলাম একটু তাড়াতাড়ি হেঁটে চলো। তো প্রীতিও তাড়াতাড়ি করে হাঁটছে, আর আমরা চলে এসেছি। আর একটু আগে বৃষ্টি হয়েছিল, ওই জন্য রাস্তাটা পুরো ভেজা। তো তার জন্য একটু হাঁটতে একটু অসুবিধাই হচ্ছে। তো তবুও চেষ্টা করছি তাড়াতাড়ি হেঁটে যাওয়ার জন্য। আর প্রীতিও তাড়াতাড়ি করে হাঁটছে। তো দেখো কোথায় চলে এসেছি, প্রায় স্কুলের ভেতরে, গেটের ভেতরে চলে এসেছি। কারণ আজকে স্কুলেতে এসেছিলাম প্রীতিকে সাথে নিয়ে। আর কেন এসেছি তো সেটা পুরো ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো আমি এখন স্কুলের ভেতরে মেন গেটের থেকে পুরো স্কুলের গেটের ওপরে চলে এসেছি। তো দেখো সব প্যারেন্টস লোকরাও যাচ্ছে, তো আমিও যাচ্ছি। তো কেন যাচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তো বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। তো এখন হেঁটে যাচ্ছি, প্রাইমারি সেকশনে যাব। আর এটা হচ্ছে সেকেন্ডারি সেকশন, দুটো বিল্ডিং। এটা হচ্ছে সেকেন্ডারি বিল্ডিং, আর আমি এখন যাব প্রীতি বিল্ডিংয়ে, প্রাইমারি বিল্ডিং সেটা ওপরে। তো দেখো উপরের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে পাশে হচ্ছে নার্সারি ক্লাসের বিল্ডিং এখানে পাশে। আর সিঁড়ি বেয়ে আমাদের এখন যাব ওপরের দিকে। ওপরে এই যে এটা হচ্ছে নার্সারি ক্লাসদের বাচ্চাদের, দেখো ছোট ছোট বাচ্চাদের খেলনা এখানে রয়েছে। কারণ অনেক নার্সারি থেকে চালু হয়েছে এই বছরে, না এবছর না 2 বছর হয়ে গেছে। তো আমি এখন দেখো উপরে চলে এসেছি স্টেজের দিকে উপরে। তো এখন প্রাইমারি সেকশন, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাইমারি। এটা এখানে প্রীতির ক্লাস, এখানে 1 থেকে 4 পর্যন্ত আছে সেখানে। তো এখন সিঁড়ি থেকে উপরের দিকে যাচ্ছি। আর জানি না ওপরে ক্লাসের দিকে হয়তো ক্যামেরা চালু আছে, তো ওখানে ভিডিও অ্যালাউ আছে কি জানি না। তো যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো।
এখানে লেখা আছে ওয়েলকাম প্যারেন্টস, কারণ আজকে প্যারেন্টসরা আসলো তো তার জন্য তাদের ওয়েলকাম জানানো হচ্ছে। আর এগুলো হচ্ছে বেস্ট ম্যাটেরিয়ালস দিয়ে হাতের কাজ তৈরি করেছে। দেখো বাচ্চারা কত সুন্দর হাতের কাজ তৈরি করেছে। তো যেইগুলো আমরা ফেলে দিই সেই জিনিসগুলো দিয়েই বাচ্চারা সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি তৈরি করেছে। খুব সুন্দর জিনিসগুলো বানিয়েছে বাচ্চারা হাতের কাছেও। দেখো এটা প্রীতি বানিয়েছিল, তো প্রীতি আমাকে সেটা দেখাচ্ছে। তো তো আমরা এখন বেরিয়ে পড়লাম স্কুলের ক্লাস থেকে। দেখো প্রায় নিচে সিঁড়ি সেকশানে চলে এসেছি, সিঁড়ির কাছে নেমে যাচ্ছি নিচের দিকে। আর কেন আজকে স্কুলে এসেছিলাম, কারণ আজকে ছিল স্কুলে জেনারেল বডি মিটিং, প্যারেন্টস মিটিং ছিল স্কুলে প্রীতির। তো জেনারেল বডি মিটিং বলতে যে বাচ্চাকে কিভাবে স্কুলে পাঠানো হবে, স্কুলে টিফিন কি দিতে হবে, আর বাচ্চাকে কিভাবে শেখাতে হবে, ইংরাজিতে কথা বলতে হবে, তো সেগুলোই বলছিল। আর বলছিল যে যাতে মোবাইলটা না দেয়, কারণ আজকাল বাচ্চারা সব মোবাইলে নিয়ে ব্যস্ত থাকে সব সময়। পড়াশোনা মানে লিখতে দিলে হাত স্লো, লেখে পড়াশোনা করতে চায় না, তো সেগুলোই মিটিংয়ে বলা হচ্ছিল। আর যাতে ঘরে তৈরি টিফিন দেওয়া হয় সেটাই। তো আমি এখন চলে এসেছি প্রায় নিচে, বাচ্চারা এখানে খেলা করছে ওদের পিটি ড্রেস পরে স্কুলে। আর আমি এখন গেটের বাইরে প্রায় চলে এসেছি প্রীতি আর আমি। তো আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক দিন পর স্কুলে এসেছি, আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাইরেও বৃষ্টি হচ্ছিল, তো ভেজা ভেজা স্কুল সকাল সকাল উঠে আসতে হলো। আর সকালে কিছু খেয়েও আসিনি, তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ 8:15-তে আসতে হবে, এর জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই করো।